এ ভাই কুরুক্ষেত্র আমি প্রাণ হারাইলাম গো। আমি কুরুক্ষেত্র আমি প্রাণ হারাইলাম যাবে হে এ ভাই পঞ্চ পাণ্ডব জয়ী হল পঞ্চ পাণ্ডব জয়ী হইল ধর্মের কারণে ভাই ধর্মের কারণ আমাদের রাজ্য ভিষক আর এই রাজ্য ভিষকে এখন আসছে
শতপুত্রহারা পিতা ধৃতরাষ্ট্র মাতা গান্ধারী দুর্যোধন আচ্ছা বাবা, তোরা একটিবার আমার কোলে ফিরে আয় না, তোরা একটিবার আমার কোলে ফিরে আয় না। আমি দেবতা, আমি দেবতা, কেনে দাও না, আমার ছোট পুত্র কেনে দাও না, আমার দুর্যোধন কেনে দাও না, আমার দুঃসাহসকে এনে দাও না। গান্ধারী, সব শেষ হয়ে গেল গান্ধারী, আর আমাদের কোন পুত্র নেই, সবাই মারা গেছে। ভগবান তুমি তো জানো গান্ধারী, আমি জন্ম অন্ধ, আমি আমার পুত্রকে কোনোদিন দেখিনি, আজও দেখলাম না। তোমার কেমন কেনা লইয়া বই, কেন তুমি আমাদের শত পুত্রকে কেনা লইয়া বই, কেন 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 অবদয়া তুমি কি ভাবছো দিদি দুর্যোধন পুরস্কারকে আমি ভালোবাসতাম না? তুমি কি ভাবছো যে পঞ্চপাণ্ডবরা জয়ী হয়েছে মানে তোমার আনন্দ হয়েছে? না দিদি না, কোনো আনন্দ হয়নি দিদি, কোনো আনন্দ হয়নি। আমার পঞ্চপাণ্ডবকে আমি যতটা ভালোবাসি, শতপুত্রকে আমি ততটাই ভালোবাসতাম দিদি,
ততটাই ভালোবাসতাম। তোমার শুধু যাই না দিদি, আমার আমার বুকে একই ব্যথা দিদি, একই ব্যথা। গান্ধারীকে কাঁদতে দাও কুকি, গান্ধারীকে কাঁদতে দাও। কান্না ছাড়া আমাদের কি আছে কুকি? দাদা, ও দাদা, চলুন না দাদা, আজ আমরা পঞ্চ বান্ধবকে আশীর্বাদ করবো। আজ ওদের রাজ্য হয়েছ। হ্যাঁ ঠিক বলেছ বলতে, ঠিক বলেছ। কোথায় কোথায় আমার বান্ধবপুত্ররা, কোথায় আমার প্রিয় বান্ধবপুত্ররা? জনমজা প্রণাম, প্রণাম গ্রহণ করুন জনমজাই। প্রণাম জেঠিমা, প্রণাম মাতা। এসো পুত্র, তুমি আমার বুকে এসো পুত্র, তুমি আমার বুকে এসো। যেটা বোঝাই আমি যে রাজা হতে পারবো না, যেটা বোঝাই আমি যে রাজা হতে চাই না, যেটা বোঝাই আমি রাজা হতে চাই না। না পুত্র, তোমাকেই রাজা হতে হবে পুত্র, তোমাকেই তো রাজা হতে হবে। জনমতা আমার অর্জুন, আমার বকুল, আমার প্রিয় সহদেব, এসো পুত্র, তোমরা আমার বুকে এসো পুত্র, তোমার ইসলাম আমার বুকে। জনমতা আমি আপনার ভিড়, যেটা বোঝাই আমি আপনার ভিড়। তুই একদম আমার সামনে আসবি না, তুই একদম আমার সামনে আসবি না। তুই একদিনে আমার 18,000 পুত্রকে মেরেছিস, তুই দুর্যোধনের অনুভব করেছিস, তুই দুঃশাসনের বুক দিয়ে রক্ত পান করেছিস। রাক্ষস, রাক্ষস, রাক্ষস। দাদা, ও দাদা, আপনি শান্ত হন দাদা, আপনি শান্ত হন। ভাই বিনুন, আমি কি করে শান্ত হবো ভাই, তুই বলতে পারিস? দুর্যোধনের আর্তনাদ, দুঃশাসনের আর্তনাদ আমাকে যে পাগল করে দিয়েছে। আসুন, আসুন ভ্রমণ, যেটা বোঝাই আসুন ভ্রমণ, আসুন ভ্রমণ। এরপর পঞ্চমাত্মকে রাজ্য হিসেবে আগমন করছেন কুরুক্ষেত্র যুদ্ধের কান্তার ধর্মস্থাপনায় বাসুদেব শ্রীকৃষ্ণ। তারা যেন চুরি করবে বলে করলো ধরা। বাসুদেব, আসন গ্রহণ করুন বাসুদেব, আসন গ্রহণ করুন। না
বাসুদেবের মতো মহান ব্যক্তি এই পৃথিবীতে আর কোথাও নেই গান্ধারী। জানি আমি এই বাসুদেব যদি না থাকতো তাহলে কুরুক্ষেত্র যুদ্ধই হতো না। বাসুদেব যদি না থাকতো তাহলে পাণ্ডব পুত্ররা জয়লাভও করতে পারতো না। বাসুদেব যদি না থাকতো তাহলে আমি শত পুত্র হারা হতাম না। বাসুদেব, তুমি কি শুনতে পাচ্ছ না? বাসুদেব, মহা হতভাগিনী সুবল কন্যা গান্ধারী আর্তনাদ তুমি কি শুনতে পাচ্ছ না? শতপুত্র হারা মায়ের আর্তনাদ তুমি কি শুনতে পাচ্ছ না? আমি সুবল কন্যা গান্ধারী, আমি ধৃতরাষ্ট্র পত্নী গান্ধারী, আমি তোমাকে অভিশাপ দেবো না। গান্ধারী না, বাসুদেবকে তুমি অভিশাপ দিও না গান্ধারী। আমি তোমাকে আশীর্বাদ অভিশাপ দেব। যে প্রকারে আমার বংশ ধ্বংস হয়েছে, যে প্রকারে আমার শতপুত্র হারা হয়েছে, সেই প্রকারে তোমার যদু বংশের হইবে সমস্ত জাদু পালক অসুরের নেই, একে অপরের রক্ত পান করবে। যাদব পালকরা ক্রন্দন করবে, তাদের অশ্রু মুছে দেওয়ার কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। তুমি অসহায় এক বৃদ্ধ পশুর নেই, একাকি এক দম্বলে বসে থাকবে, আর সেই দম্বলে থাকা এক শিকারীর হস্তে হইবে মারা। মাতা, মাতা, এতকাল আমি আপনার আশীর্বাদ মাথায় নিয়েছিলাম মাতা, আজ আমি আপনার অভিশাপ মাথায় বেঁধে নিলাম মাতা। যদু বংশের ধ্বংস অনিবার্য, যদু বংশের ধ্বংস অনিবার্য, যদু বংশের ধ্বংস অনিবার্য, যদু বংশের ধ্বংস অনিবার্য। বাসুদেব, বাসুদেব, গান্ধারী, কেন কেন তুমি বাসুদেবকে এত বড় অভিশাপ দিলে গান্ধারী? কেন কেন কেন? জানি না, আমি জানি না গো, কিভাবে আমার মুখ হয়েছে এত বড় অভিশাপ বার হয়ে গেল, আমি জানি না, জানি না। যা হবার হয়ে গেছে, এরপর চলো আমরা হস্তিনাপুরে রাজত্বপুরে প্রবেশ করি। আমার এরপর 36 বছরের ঘটনা, 36 বছর পরের ঘটনা। হস্তিনাপুরে 36 বছর রাজত্ব করলেন যুধিষ্ঠির, আর এদিকে দ্বারকাপুরীতে রাজা হয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ। খুব সুন্দর সাজিয়েছে দ্বারকাপুরী, আর এই দ্বারকাপুরী ধীরে ধীরে ধ্বংস হতে চলেছে গান্ধারীর অভিশাপে। গান্ধারীর অভিশাপের ফলে ধীরে ধীরে ধ্বংস হতে চলেছে সেই দ্বারকাপুরী দেখার জন্য তিনজন মনে আগমন করছে।
এই তো দ্বারকাপুরী, কি সুন্দর দ্বারকাপুরী শ্রীকৃষ্ণের, কি সুন্দর দ্বারকাপুরী। কিন্তু দ্বারকাপুরীতে এখনো পর্যন্ত কাউকে দেখতে গেলাম না কেন? মণিবার, ওই দেখুন মণিবার, কিছু যাদব যুবক আমাদের এই দিকে আগমন করছে। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। যাদবগণ, আমরা তো তোমরা আগে দেখতে গেলাম, কিন্তু কৃষ্ণপুত্রকে দেখতে পাচ্ছি না কেন? কৃষ্ণপুত্র সাধব কোথায়? কৃষ্ণপুত্র বৈকুণ্ঠ কোথায়? আমরা দেখতে পাচ্ছি না কেন তাদের? মণিবর, আপনারা এসেছেন এই দ্বারকাপুরীতে, আজ আমরা ধন্য। মণিবর, আপনারা অপেক্ষা করুন, আপনারা ওখানে বিশ্রাম করুন। এক্ষুনি আমরা ডেকে নিয়ে আসছি কৃষ্ণপুত্র সাধবকে।
কৃষ্ণ পুত্র সাঙ্গ আর এই শঙ্কর হরিদাস আপনাদের মহান রঙ্গমঞ্চে অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ বিধান শহীদ আউলিয়া
ময়না পাখি আমি জানি ভালোবাসার ময়না পাখি আমি জানি শোনো সাধু, তুমি এসেছো। আর শোনো, আমাদের দারোগাবলিতে তিনজন মণি এসেছে। কর্ণমণি, বিশ্বামিত্রমণি এবং দেবর্ষী নারদ। শোনো সাধু, তারা নাকি ভূত ভবিষ্যৎ বলতে জানে, তারা নাকি খুব জ্ঞানী ব্যক্তি। আজ আমরা তাদের পরীক্ষা করব। শোনো সাধু, তোমাকে আমরা সাজাবো এক গর্ভবতী মহিলা। তুমি গর্ভবতী মহিলা সেজো, মণিদের কাছে চেয়ে বলবে, মণিবর বলুন না আমার কি সন্তান হবে, পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে? ঠিক বলেছ, ঠিক বলেছ, দারুণ ধারণা। দাও দাও দাও, শাড়ি পরাও, আমাকে গর্ভবতী মহিলা সাজাও, শাড়ি পরাও, গর্ভবতী মহিলা সাজাও। শাড়ি দিয়ে এসো, তারপরে গর্ভবতী মহিলা সাজাতে হবে। সুন্দর করে সাজাও, যেন ওই মনে ঋষিরা বুঝতে না পারে আমি একটা পুরুষ মানুষ। চমৎকার, চমৎকার, চমৎকার। মণিবর, আমি একজন গর্ভবতী মহিলা।
মণিবর বলে দিন না, আপনারা তো ভূত ভবিষ্যৎ বলতে পারেন, আপনারা তো জ্ঞানী ব্যক্তি, বলে দিন না মণিবর, আমার গর্ভে কি সন্তান হবে, পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে? ও ঠিক আছে মা, তুমি একটু ওখানে বসো, অপেক্ষা করো, আমরা ধ্যানে বলে দিচ্ছি তোমার গর্ভে কি সন্তান হবে। ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ। মিথ্যাবাদী, তুমি কোন গর্ভবতী মহিলা নও, তুমি হলে কৃষ্ণ পুত্র সান্দ। কি মজা করলাম, কি মজা করলাম আমি। আমাদের বললাম মাও, তোমাদের এত বড় স্পর্ধা, তোমার এত বড় স্পর্ধা মনিদের করলাম মাও, মনিরা কি তোমার হাসির মাত্র? যাও, আমরা তোমাকে অভিশাপ দিচ্ছি, আমরা তোমাকে অভিশাপ দিচ্ছি, যেভাবে তুমি গর্ভবতী সেজে এসেছ, সত্যি সত্যি তুমি গর্ভবতী হবে না। হতে পারে না, বলবো হতে পারে না। আপনাদের অভিশাপ আপনি ফিরিয়ে নেন মণিবর। আমি যে পুরুষ মানুষ, কেমন করে আমি গর্ভবতী হব? মণিবর আমাকে ক্ষমা করে না। কোনো ক্ষমা হবে না, কোনো ক্ষমা হবে না। শোনো সমস্ত যাদব বালক, তোমরা তোমরা ওকে সাজিয়েছ গর্ভবতী মহিলা, এক লোহর টুকরো দিয়ে সাজিয়েছ গর্ভবতী মহিলা। আরো আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, ওই লোহর টুকরোই হবে সমস্ত যাদব বংশের ধ্বংসের কারণ। আজ আমরা কি মজা করলাম, তাই না? আজ আমরা কি মজা করলাম, আনন্দ করলাম। ওরে কোথায় নর্তকী, তোমরা ছুটে এসো, আজ আমরা আনন্দ করবো, আজ আমরা আনন্দ করবো। কালো ভবর বন বন আরে ভাগুনে আগুন লেগেছে, আরে ভাগুনে আগুন লেগেছে, আরে পলাশি জঙ্গলে, পলাশি জঙ্গলে সব পুড়ে ছাই হয়ে যাবে। আর ঢিপিঙি ঢিপিঙি বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে গো, বাজাচ্ছে সাঁওতালে। নর্তকীর ভূমিকায় মন্টুলাল, জয়ন্ত, মদন, তাপস, সুরজ এবং দেবাশিস। ঢিপিঙি ঢিপিঙি বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে, বাজাচ্ছে সাঁওতালে। কালো খবর বন 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 ভাবনে করে লেগেছে, ভাবনে করে লেগেছে। ওই পলাশি জঙ্গলে, পলাশি জঙ্গলে বাজাচ্ছে সাঁওতালে, বাজাচ্ছে সাঁওতালে। বাজাচ্ছে সাঁওতালে, বাজাচ্ছে সাঁওতালে। সকাল করেছ ভগবান, সকাল করেছ ভগবান।
ও হো 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 আর আমি যদি মাস্টার হতি কত ছেলে পড়াইছি এ ভাই আর আমি যদি ডাক্তার হতি কত রোগী দেখিছি ও হো 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 মঙ্গল করেছে ভগবান ভগবান মঙ্গল করেছে ভগবান ও হুজুর গাছে হারে বাঁধব এ মা ও মাধব 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 ও হো হো হুজুর গাছে হারে বাঁধব বলে রাজ বলে বড় মধ্যে উঠালে হয় কেজরু গাছে হারি বাঁধম ও মনে কেজরু গাছে হারি বাঁধম কি হলো মান পড়িল হবিবি এ মা এত মান পড়িল ও হো এ ও হো হো হো
পেটে জন্ম হলো এক লোহর গদা। সেই লোহর গদাকে টুকরো টুকরো করে সমুদ্র ফেলে দিল। তারপর সমুদ্রের তীরে সেই লোহর টুকরো গড়ে উঠল নল খাগড়া। এদিকে একদিন সমস্ত কৃষ্ণপুত্ররা সমস্ত যাদব বালকরা চলে গেলেন সেখানে ভ্রমণ করার জন্য। ভ্রমণ করতে গিয়ে সেখানে তর্ক বিতর্ক হয়ে নিজেদের মধ্যে শুরু হয় মহারণ। একটিবার কথা বল না, একটিবার আমাকে বাবা বাবা বলে ডাক না ডাকবো। আমার জন্ম কথা বলছে না কেন? আমার জন্ম কথা বলছে না কেন? তবে কি আমার সমস্ত পুত্রটা মারা গেল? না না না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আজ আমি অসহায়, আজ আমার নিজের পুত্রকে রক্ষা করতে পারলাম না। আজ আমি নিরুপায়, মনে পড়ে কৃষি গান ধারিল অভিশাপ। আজ আমি অসহায়, আমার সমস্ত যাদব বংশ ধ্বংস হয়ে গেল, আমার সমস্ত পুত্ররা চলে গেল। রুক্মিণী আমাদের সমস্ত পুত্ররা
নিজেদের মধ্যে রণ করতে গিয়ে সবাই মারা গেছে। আমার পুত্র নামাই দিয়ে যেতে পারি না। পুত্র পুত্র সত্য পুত্র পুত্র মা বলে ডাক বাবা তুমি না ভগবান, তুমি না ঈশ্বর, তুমি তোমার পুত্রকে রক্ষা করতে পারলে না কেন গো? কেন তুমি তাদের চলে যেতে দিলে? কেন কেন কেন? আজ আমি অসহায় রুক্মিণী, আজ আমি অসহায়, আমি পারলাম না, আমি আমার পুত্রকে রক্ষা করতে পারলাম না, আমার বংশকে আমি রক্ষা করতে পারলাম না, সবাই মারা গেছে। মা বাবা ডাকে না বাবা, মা বাবা ডাকে না পুত্র। ওরে পুত্র সঙ্গই আমার, তোরা কি করলি বাবা? একেবারে ডাক না মা মা বলে রে। ওরে পুত্র সঙ্গই আমার, আরে পুত্র দৌড়ে নিয়ে গেল সঙ্গই আমার। তুমি তোমাকে ছাড়া আমরা কেমন করে থাকবো রে? তোদের দ্বারা আমি কেমন করে থাকবো? আমার করছে হাতি দিয়া কেন গেলি চলে বাবা বলে যাবে না পুত্র। আরে পুত্র আমার পুত্র রে, আরে পুত্র আমার সতরা বলে পুত্র আমার চলে গেল, পুত্র আমার চলে গেল, আমার যে দয়া রে, দিদি আমার মানুষা দিল করে কি উপায়, দিদি আমার মানুষা দিল করে কি উপায়। দেখো না গো, তুমি যদি জীবিত করতে পারো দেখে না গো, তুমি না ঈশ্বর না, না রুকুরি না, আমি আর পারবো না। আমার পুত্রটা আমার ছেড়ে চলে গেল, আমার পুত্রটা আসবে না, আমার পুত্রটা কোনোদিন আসবে না, আমাদের পুত্রটা কোনোদিন আসবে না। কুরুক্ষেত্র যুদ্ধে শেষে কৃষিকান্ধারী আমাকে অভিশাপ দিয়েছিল, যে প্রকারে আমার বংশ ধ্বংস হয়েছে সেইভাবে তোমার বংশ, সেইভাবে তোমার যদু বংশের হইবে বিনাশ। তাই হলো আমার যদু বংশ বিনাশ হয়ে গেল রুক্মিণী, আমার যদু বংশ বিনাশ হয়ে গেল। আমি আর থাকবো না।
আমার যেখানে আমার পুত্ররা নেই, আমার যাদব বংশ নেই, সেখানে আমি আর থাকবো না। আমি চলে যাবো, আমি চলে যাবো। বিদায় দাও ওগো সজনী, এ জীবনে আর দেখা হবে না। বিদায় দাও ওগো সজনীরা, এ জীবনে আর দেখা হবে না। মনে রেখে হনে চলে যাইতে আমি তুমি কি বলছিস? আমি যাবো না। মনে রেখে তুমি কি বলছিস? আমরা কেমন চলে থাকবো? যাইতে আমি কেউ না থাকলে অজানা করে এক ঠিকানা বিদায় দাও ওগো সজনী, এ জীবনে আর দেখা হবে দেখা হবে না। দেখা আর হবে না। কথা বলো না যাবে। দেখা মনে মনে দেখা হবে না। দেখা হবে না। আমার পুত্রটা চলে গেল, আমার স্বামী দেবতারা চলে গেল, আমার স্বামী দেবতা চলে গেল। ওগো বন্ধুরে, তুমি বিনা আমার কে আছে? দীনবন্ধুরে, তুমি বিনা আমার কেহ না। নীরবে নীরবে কাঁদে আমি, নীরবে নীরবে কাঁদে আমি। আমায় ভুলে গেছো, সুখে আছো ভালো আছো তুমি, আমায় ভুলে গেছো, সুখে আছো ভালো আছো তুমি, নীরবে নীরবে কাঁদে আমি। ও নীরবে নীরবে কাঁদে আমি। এইভাবে গান্ধারীর অভিধাবে শ্রীকৃষ্ণের যদুবংশের হইল বিনাশ।